রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। হরি ওম তৎসৎ। জয় গুরু রাধে শ্যাম। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু, গুরুর্দেব মহেশ্বর, গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে, প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे জগদ্গুরু। আজকে শ্লোকগুলো কি বলবে? শ্যাম, আজকে মুনমুনের আছে তো? জয়েন করেছে? মুনমুন তো জয়েন করেনি। তাহলে ভাই তুমিই বলে দাও। আমাদের আমাদের বলবে যে তোমাদের যখন খুশি টাইম হচ্ছে, কারোর এই আছে, কারোর তাই আছে, কারোর ক্লাস, কারোর বিয়ে, ক্লাস চেঞ্জ করে দাও, টাইম চেঞ্জ করে দাও। মানে কি করবে বলো মানুষ। আচ্ছা, কন্যা কুসুম বলবে বোধহয়, তাই জন্য হাত তুলেছে, বলো। বলবো? হ্যাঁ বলো। জয় গুরু রাধেশ্যাম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। যত্র যোগেশ্বরः কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীর্বিজয়ো ভূতির্ধ্রুবানীতির্মতির্মম। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन
মা কর্ম ফল হেতুর্ভু মা তে সঙ্গস্তু কর্মণি যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধা সিদ্ধ সমভূতা সমত্তম যোগ উচ্যতে বিহায় কামং যৎসর্বান পুমাংসরতি নিঃস্পৃহ নির্মমো নিরহংকার स शान्तिं न दिगच्छति तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदिक्षन्ति ते ज्ञानं ज्ञानिन तत्त्वदर्शिना श्रद्धावान् लभते ज्ञानं तत्परं यतीन्द्रिय ज्ञानं लब्धा परं शान्तिं न चिरेणाधिगच्छति कार्पण्यदोषो अपहतो स्वभावो पृच्छामि त्वां धर्मसंरक्षेताः यश्रेयसन्निश्चितं तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्नं सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यः मोक्षयिष्यामि मा शुचः चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवत्तिरं तत्ताहं निग्रहं मन्ये वायुः असंसायं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येन च गृह्यते पत्रं पुष्पं फलं तोयं जो मे भक्ता प्रयच्छति तदहं भक्तप्रहितम् अश्नामि प्रहितात्मनः यत्करोषि यदश्नासि यज्जुहोषि तदासि यत्तपस्यासि कौन्तेय तत्कुरुष्व मदार्पणम्। जय गुरु राधे श्याम। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। সুরজ কুমার বিশ্বকর্মা লেফট, কি সুরজ কর্মা। তো আজকে আমরা দেখবো গুরুদেবের রচিত গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থের ৭৪ নম্বর অনুচ্ছেদ। সেখানে তিনি লিখছেন যে কর্মাসক্তি বন্ধনের হেতু, ঈশ্বরের তাহা নাই। বলছেন এই সৃষ্টি হচ্ছে মায়িক, প্রপঞ্চ ও মিথ্যা। মায়িক, প্রপঞ্চ এগুলো তো তোমরা জানো, এই শব্দগুলোর মানে তো জানো যে ম ইয়া, ম মানে না, ইয়া মানে হ্যাঁ। যেটা নেই, যেটার কোনো অস্তিত্ব নেই, সেটাকে হ্যাঁ বলে প্রতীয়মান হওয়া, সেটাকে হ্যাঁ বলে মনে করা বা মনে করানোরই কাজ হচ্ছে, এটা কি বলা হয়? মায়া। যা নেই তাকে সত্যি বলে মনে করছি, ইয়া। আর প্রপঞ্চ মানে প্রকৃষ্ট পঞ্চ, এই যে পঞ্চ মহাভূত, এটাকেই প্রপঞ্চ বলা হয়। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই যে 5টা উপাদান, এটা যখন প্রকৃষ্ট রূপে যখন এক জায়গায় হয়ে প্রতিভাত হয়, তখন এই জগৎ সৃষ্টি হয়। এই জগৎ হচ্ছে প্রাপঞ্চিক। তো আবার এই জগৎ মিথ্যা। মিথ্যা মানে
মিথ্যা মানে অসত্য। অসত্যর কথা হচ্ছে সৎ সেটাই যা নিত্য, যা নিত্য এবং এক রূপ থাকে, যা তাকে বলা হয় সৎ। যেহেতু এই জগৎ জগতের একটা অন্ত আছে, জগতের একটা আদি আছে এবং অন্ত আছে, এর সৃষ্টি আছে, প্রলয় আছে, তাই জন্য এই জগৎকে অসত্য বা মিথ্যা বলা হয়। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যার কারণ হলো, মিথ্যা মানে ওইরকম মিথ্যা নয় যে একেবারে মিথ্যা ভুল, এরকম নয়। অসত্য, অসত্য মানে যা চিরস্থায়ী নয়, যা ক্ষণস্থায়ী, যা নিরন্তর পরিবর্তনশীল, তাকেই বলা হচ্ছে অসত্য বা মিথ্যা হিসাবে। মায়াবী যেমন মায়িক পদার্থ কল্পনার দ্বারা সৃষ্টি করে, ঈশ্বরও তদ্রূপ মায়া নামে অনর্বচনীয়া প্রকৃতিকে আশ্রয় করে কি করেন না, যেমন আমরা দেখতে পাই যে বিভিন্ন মায়িক পদার্থ, মানে আমরা যা মন থেকে একটা কিছু ভেবে যখন মায়িক কোনো পদার্থের কল্পনা করি, কল্পিত কোনো বিষয় সৃষ্টি হয়, তো বলছেন ঈশ্বরও তেমনি মায়া নামে, যা অনির্বচনীয়, যা বাক্যে প্রকাশ করা যায় না, এরম একটি শক্তিকে আশ্রয় করে, যাকে প্রকৃতি বলা হচ্ছে, তাকে বশে করে অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ এবং অভিনিবেশ, এই 5টা ক্লেশ আছে। যারা যারা খাতা নিয়ে বসেছো তারা তারা লিখে নাও। এই 5টি ক্লেশ, আমরা বলি না কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত, কি বলি? ক্লেশ নাশায়। তো কোনটা ক্লেশ? আমি কখনো জিজ্ঞেস করবো কিন্তু। আজকাল ধমকি দিচ্ছে সবাই, ক্লাসে বলে এত পড়াশোনা জিজ্ঞেস করলে বেরিয়ে চলে যাবো, আসবো না ক্লাসে, দেখে নিয়ে যাও তোমরা, এইসব ধমকি দিচ্ছে। উম, তো দেখো তা এরম নয় যে এতে কোনো শাস্তি আছে, এতে কোনো বিশদ বিশদ ব্যাপার আছে, না হলে তো এই দাস আছেই বলার জন্য সবসময়, তাতেও যদি ধমকি খেতে হয়, মানে চিন্তা করো কলির কি দশা, পরম কলি। তারপর লিখিয়ে দিচ্ছি, স্পেশালি নোট বানিয়ে দিচ্ছি। তো এই ক্লেশ তোমরা কিন্তু আমাদের মনে রাখতে হবে, কি কি না, অবিদ্যা, অবিদ্যা একটা ক্লেশ। অস্মিতা, অস্মিতা মানে হচ্ছে অভিমান, অহংকার, অস্মিতা। রাগ মানে আসক্তি, কোনো বিষয়ে রাগ, কোনো বিষয়ের প্রতি আসক্তি। দ্বেষ মানে ঘৃণা, কোনো বিষয়, ব্যক্তি, পদার্থ, পরিস্থিতিতে যে মনের প্রতিকূল দশা হয়, মনের প্রতিকূল আহ অনাসক্তির ভাব আসে, ঘৃণার ভাব আসে, সেটাকে দ্বেষ বলা হয়, দ্বেষ। আর মনের অনুকূলের বিষয়গুলোতে সব রাগ হয়। মনের অনুকূলে যারা যায় তাদের সাথে রাগ হয়, রাগ মানে আসক্তি জন্মায়। হ্যাঁ দিদি বলো, মিতাদি কিছু বলবে? তো আরেকটি হচ্ছে, হ্যাঁ বলো। হাত লেগে গেছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তো এই পঞ্চ পঞ্চ ক্লেশ, তো পঞ্চ ক্লেশ। আরেকটা কি? অভিনিবেশ। অভিনিবেশ হচ্ছে মৃত্যু হয়কে অভিনিবেশ বলা হয়। আমরা যেই বারবার আমাদের যে আসা যাওয়ার কারণে যে এই যেন, তাই জন্য মৃত্যু যে এত যন্ত্রণাদায়ক, তাই জন্য মৃত্যুর একটা ভয় আমাদের থাকে। এই মৃত্যু ভয়কেই অভিনিবেশ বলে। এই অভিনিবেশ একটা ক্লেশ স্বরূপ, নিরন্তর আমাদের মনে একটা ভয় লেগে থাকে, অভিনিবেশ। আর এই অভিনিবেশকে আহ তাড়ানোর বা একে সরিয়ে দেওয়া মন থেকে একমাত্র জ্ঞানের দ্বারাই সম্ভব। তো সেই অভিনিবেশ রূপ এই যে ক্লেশ, পঞ্চ ক্লেশ বলা হয়, এই পঞ্চ ক্লেশে আমরা সবাই ক্লিষ্ট।
প্রত্যেকে, কোনো জীব নেই যে এই 5টি ক্লেশ দ্বারা সে কষ্ট পাচ্ছে না। অবিদ্যার কারণে তো কষ্টই কষ্ট, মূল কষ্টই তো অবিদ্যার কারণে, বাকি তো সবই অবিদ্যার কারণে। তো মূল হচ্ছে অবিদ্যা, অস্মিতা, অহংভাব, আমি দেহ, এই ভাব এবং দেহ সম্বন্ধীয় বিষয় নিয়ে যে আমার ভাব, সেখান থেকে আমার অস্মিতা জন্মায়, অহংকার হয় আমার, আমার এই এই আছে, আমি এই এই, এগুলো সব অস্মিতার কারণে। আর সেখান থেকে আমরা কষ্ট পাই। বস্তুতঃ প্রত্যেকে আমরা সেই কষ্টে, রাগ থেকে কষ্ট পাই, আমাদের যেখানে আসক্তি থাকে যে সমস্ত বিষয়ে, সেই সব বিষয়গুলোতে, সেই সব বিষয়গুলো আমাকে কষ্ট দেয়ই দেয়। নয় এক সময় না এক সময় যেহেতু উৎপত্তিশীল বিনাশশীল বস্তু, সে তো বিনাশ হবেই। তো যাই এই জগতে যা কিছুর সাথে সংযোগ হয়, তার তার সাথে বিয়োগ অবশ্যম্ভাবী, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই সত্যটা যদি না বুঝতে পারি, আর যদি যা বিয়োগ হবেই তার সাথে যদি আমাদের আসক্তি হয়ে যায়, আমার রাগ হয়ে যায়, আমার মনের যদি সেখানে মানসিক বাসনা যদি সেখানে, সেখান থেকে সুখ প্রাপ্তির আশা থেকে যায়, তাহলে কি হবে, সেটা আমায় কষ্ট দেয়। এই রাগও আমাকে কষ্ট দেয়। দেশ, দেশ তো আমাকে অতি অতি কষ্ট দেয়। ঘৃণা এমন একটা জিনিস, আমি বুঝতেই পারি না যে ঘৃণা আমাকে কতটা কষ্ট দিচ্ছে। আমি যদি কোনো বিষয়, বস্তু, ব্যক্তি, পরিস্থিতি, দেশ, কাল, এই সবের প্রতি যদি কোনো একটা বিষয়ের প্রতি আমার যদি ঘৃণার জায়গা থাকে, তাহলে কি হবে, সে আমাকে ভেতরে ভেতরে কষ্ট দেবে। আর অভিনিবেশ, মৃত্যু ভয়, সবসময় এই মৃত্যু ভয় আমাদেরকে কষ্ট দেয়। তো ভগবানের কাছে আমরা ওইটা প্রার্থনা করছি বারংবার, যে ক্লেশ নাশায়। তো হে প্রভু, তুমি এই পঞ্চ ক্লেশ নাশ করো আমাদের, এই প্রার্থনা বারংবার তাই জন্য আমরা করছি, সবার করতে হয়। তাই জন্য এটা আমাদের তো সবাইকারই আসলে এটা কণ্ঠস্থ হয়ে গেছে, না হলেও হয়তো মাঝে মাঝে মনে পড়ে যায়। এটা মনে পড়া খুব দরকার। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। এটা সবসময় যেন মাঝে মাঝে মনে পড়ে গেলে অতি উপদায়ী, অতি কল্যাণকারী। বিশেষ করে যখন কেউ ঘর থেকে বেরোচ্ছে, কোথাও আমরা কাজে যাচ্ছি, কোথাও যাচ্ছি, তখন যদি এই শ্লোকটা আমাদের আমরা করে যেতে পারি, তাহলে মহাপুরুষরা বলেন অতি কল্যাণদায়ী হয়। যেই যাক, তারা গেলে তুমি করে নিলে, বা তুমিও বেরোচ্ছ তার আগে তুমি করে নিলে, খুব ভালো। কিন্তু বস্তুত ওই ওই শুধু বাইরে গিয়ে ক্লেশ নাশের কথা ভগবানকে বলা হচ্ছে না, এখানে আরো উচ্চতর ক্লেশ নাশের কথা ভগবানকে বলা হচ্ছে, যা আমাদেরকে মুক্তির পথ দেখাবে। সেটা হচ্ছে এই অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ এবং অভিনিবেশ, এই পঞ্চ ক্লেশের নিবারণের কথা বলা হচ্ছে। ঈশ্বর মায়ার আবরণ শক্তি, তাহলে মায়ার দুরকম শক্তি। একটা কি করছে না, আবরণ করছে, আর একটা বিক্ষেপ করছে। একটা আবরণ শক্তি মায়ার, আর একটা হচ্ছে বিক্ষেপ। মায়া ঢেকে রেখেছে, জ্ঞানকে ঢেকে রেখেছে, আর হচ্ছে সঠিক জ্ঞানকে, সঠিক মানে জ্ঞানকে ঢেকে রেখেছে। মিথ্যা জ্ঞান সঠিক জ্ঞান বলে তো কিছু হয় না, জ্ঞানকে ঢেকে রেখেছে। আর যাহা অজ্ঞানকৃত, অজ্ঞানকৃত ক্ষয়োন্মুখ বিষয়কে, বিষয়ের প্রতি সত্যতার যে ভাব, এটাকে বলা হয় বিক্ষেপাত্মক চিত্ত। যা অসত্য তাকে সত্য বলে মনে করা, তাকে সত্য বলে মনে করা, সত্যকে ঢেকে রাখা আর অসত্যকে সত্য বলে, সত্যকে ঢেকে রাখা হচ্ছে আবরণ, আর অসত্যকে সত্য বলে মনে করানো হচ্ছে বিক্ষেপ। এই দুটো হচ্ছে মায়ার শক্তি।
তার প্রভাবে উৎপন্নমান এই জগৎকে মায়াবীর ন্যান কল্পনা মাত্রেই তিনি সৃষ্টি করেন, ভগবানই সৃষ্টি করছেন। কিন্তু ঈশ্বর অনাসক্ত ও উদাসীন, ঈশ্বর অনাসক্ত ও উদাসীন। তো কেউ কেউ তো বলতে পারে এটা তো ঠিক নয়, ভগবানের এটা কি তার ঠিক যে তিনি এরকম একটা সৃষ্টি করলেন, আমাদের এরকম ফাঁসালেন? বারবার এই প্রশ্নটা আমাদের মধ্যে আসে, অনেকেই জিজ্ঞেস করে যাদের সেই সৎসঙ্গ নেই। তো বস্তুত যারা জিজ্ঞেস করে তাদেরকে এটাই বলতে হয় যে ঈশ্বর ঈশ্বর কাউকে কিছু করেননি। ঈশ্বর সৃষ্টি করে চুপচাপ বসে আছেন এমনটা বিষয়টা নয়। এবার তাকে যদি বলা যায় যে ঈশ্বর তোমার মধ্যেও আছে, যে তুমি বিক্ষেপ এবং আবরণের মধ্যে ফেসে আছো, তার কারণ হচ্ছে তোমার অবিদ্যা। তাই জন্যই ভগবান বিদ্যার কথা, জ্ঞানের কথা, মহাপুরুষদের বাণী আদি আদি সেগুলো তিনি কেন বলেছেন? ওই জন্যই। সেগুলো যদি আমরা সাহারা নিই, সেগুলোকে যদি ধারণ করতে পারি, তাহলে আমাদের এই বোধই হবে না যে ঈশ্বর সৃষ্টি করে আমাদের নাকানি চোবানি খাওয়াচ্ছেন আর তিনি উদাসীন। ঈশ্বর অনাসক্ত এবং উদাসীন। কর্মাসক্তি, কর্মের আসক্তি হচ্ছে বন্ধনের হেতু। শ্রী ভগবান আত্মকাম বলে তাতে কর্মের আসক্তি নেই, তিনি আত্মকাম, তার কোনো কামনা নেই। ভগবানের তিনি পূর্ণ কাম, তিনি আত্মকাম, তিনি নিষ্কাম। আর এই একই স্বরূপ ভগবানের মতোই জীবাত্মারও সেই একই স্বরূপ, সে নিজের স্বরূপকে ভুলে গেছে। তাই জন্য সে এই মায়ার আবরণ এবং বিক্ষেপাত্মক শক্তি দ্বারা প্রভাবিত। ঈশ্বর প্রভাবিত নন। যিনি উদাসীন, যিনি উদাসীন তাহাতে কর্তৃত্ব থাকে না। দেখো, উদাসীন মানে হলো ডিপ্রেশন নয়। ও তো উদাসীন উদাসীন হয়ে ঘুরে বেড়াচ্ছে। উদাসীন মানে, উদাসীন মানে কিন্তু এরকম যে উদাসীনের কথা আমরা ভাবি সেই উদাসীনের মানে কিন্তু এটা নয়। কেউ তো উদাসীন সবেতে, কোনো কিছুতেই কিছু যায় আসে না। না না না, উদাসীন মানে হচ্ছে যে মন যে চিত্ত কর্তৃত্ব অভিমান থেকে তার সম্পূর্ণরূপে বিরত হয়েছে, কর্তৃত্বহীনতা হয়েছে তার হৃদয়ে। তার আর কোনো কর্তাপনতা নেই, আমি করছি, আমার দ্বারা হচ্ছে, এই ভাব যার নেই, তাকে বলে উদাসীন। উদাসীন মানে বাউন্ডুলের মতো ঘুরে বেড়ানো নয়। তার মধ্যে প্রচুর কামনা আছে। তো যার মধ্যে কামনা আছে, যার মধ্যে আসক্তি আছে কোনো বিষয়ে, তাকে উদাসীন বলা যাবে না। উদাসীন মানে যার মধ্যে কর্তৃত্ব অভিমান নেই। এটা বোঝা, এটা এই সমস্ত শব্দগুলোর সংজ্ঞা খুব যেন আমাদের কাছে পরিষ্কার হয়, নাহলে গুলিয়ে ফেলবো আমরা। উদাসীন কাকে বলে? উদাসীন তাকেই বলে যার মধ্যে কোনো কর্তৃত্ব নেই, তিনিই হচ্ছেন উদাসীন। আর কর্তৃত্ব থাকলে উদাসীনত্বও থাকে না। কর্তৃত্ব থাকলে উদাসীনত্বও থাকে না। তাই কর্তৃত্বহীনতাই হচ্ছে উদাসীনতা। সবাই লিখছো কিন্তু, আশা করছি, কারণ আমি ভুলে যাবো, আমি তোমাদের জিজ্ঞেস করব, তখন কিন্তু বলতে হবে। তাহলে উদাসীনত্ব কি না? কর্তৃত্বহীনতা। কর্তৃত্বহীনতাই হচ্ছে উদাসীনতা। উদাসীন মানে কিন্তু এই নয় যে সব কাজটা ছেড়ে দিয়ে চুপচাপ বসে থাকা, আমি উদাসীন। এটা উদাসীনত্ব নয়, কর্তৃত্বহীনতা। এজন্য শ্রী ভগবান উদাসীনের মতন অবস্থান করেন। তিনিই করছেন সবকিছু, কিন্তু সেই সবকিছু করাতে তার কোনো কর্তৃত্বের বোধ নেই, তাই তিনি উদাসীন। যেমন মধ্যস্থ ব্যক্তি বিবাদকারী উভয় পক্ষেরই জয় পরাজয়ে অসংশ্লিষ্ট থাকায় তন্নিবন্ধন সুখ দুঃখের অংশী হন না। যেমন ধরো
আমি কোথাও বাসে যাচ্ছি, সামনে দেখলাম দুজনকেই আমি চিনি না, খুব ঝগড়াঝাটি শুরু হলো, হয়তো সিট নিয়ে প্রায়ই হয়, বা পা মারিয়ে দেওয়া নিয়ে হয়। তো সেখানে হয়তো কাউকে বললাম যে আমি মধ্যস্থতা করে ঠিক করে দিলাম। তো কে জিতলো, কে হারলো, কে সুখ পেলো আর কেউ দুঃখ পেলো, আমার কিন্তু তাতে বিন্দু মাত্র, আমার নিজের স্টপেজ এলো, আমি নেপে চলে গেলাম, আমার ভুলেই গেলাম আমি বাসে ঝগড়া হয়েছিল আর আমি ঠিক করলাম। কোনো কর্তৃত্বপরতা নেই। এইরকম সেখানে আমার কেউ নেই, ঠিক আছে, দুজনে বুঝে গেল, ভালো হয়ে গেল, চুপচাপ শান্ত হয়ে গেল। বা হয়তো আমার সিটটা আমি ছেড়ে দিলাম, কেউ বলে বাবা তুমি এখানে বসো, ছাড়ো ওই সিট নিয়ে, বসে গেল। আমি তো একটুখানি দাঁড়িয়ে 2-4টে স্টপেজে পর আমার এলো, আমি স্টপেজে নেমে গেলাম, আমার তাতে কোনো বোধই হলো না। তো এরকম যদি হয়, কর্তৃত্বপরতা নেই, উদাসীন, এইটা বলে উদাসীনতা। হুম, আমার কোনো আমার মনেই নেই, আমার ব্রেনে রেজিস্টারই হলো না, তাদের কথা আর মনেই পড়লো না, এটা হচ্ছে উদাসীনের কথা। আমি যেমন কখনো যে কাজই করি সেটা অত্যন্ত সুন্দর করে করব, কর্তব্য অত্যন্ত দৃঢ় সাথে পালন করব, কিন্তু তাতে কর্তৃত্বপরতা হীন হয়ে। শ্রী ভগবান সেইরূপ তৎকৃত কর্মের সুখ দুঃখের ভোগী না হয়ে উদাসীনের ন্যায় অবস্থান করেন। ভগবান বলছেন শ্রী ভগবানও তদ্রূপ, তাঁরই কর্মের, তিনিই করছেন সবকিছু, এই সবকিছুর মধ্যে কর্মের যে সুখ দুঃখের যে ভাগ, তা তিনি বোধ করেন না, তার কোনো বোধ নেই সেখানে, তাই তার উদাসীনের মতো অবস্থা। আজকে নির্গৌ উপাখ্যান পড়বই। জয় জয় শ্রী রাধে। ओम सच्चिदानंद रूपाय कृष्णाय क्लिष्ट कर्मणे नमो वेदांत विद्याय गुरवे बुद्धि साक्षिणे। ओम सच्चिदानंद रूपाय गुरवे बुद्धि साक्षिणे श्री हेमंताय वरिष्ठाय नमो क्लिष्ट कर्मणे। जयति परशर सूनु सत्यवती हृदयानंदन व्यास यस्य कमलगलितं वाङ्मयमृतं जगत्शिवोति यः सानुभवमखिल श्रुतिसारमेकम् अध्यात्मदीपम् अतितितीर्षतां तमोहन्दम् संसारिणां करुणाय पुराणगुह्यम् त्वं व्यासो शृणुमुपयामि गुरुं मुनीनाम्। তো কথাসার ভাগবতী কথা থেকে আজকে নৃগোপাখ্যান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ ভক্ত মহারাজ নৃগ রাজত্ব করেন, কৃষ্ণ কৃপা মাথায় নিয়েই তিনি তার সমস্ত কাজ সমাধা করেন। কৃষ্ণ ভক্তি যেমন তার জন্ম জন্মান্তরের স্বভাব সিদ্ধ গুণ, তেমনি দান ধর্মে তাহার স্বভাব সিদ্ধ নিষ্ঠা। বাহ, একদম শ্লোকের সাথে মিলে যাচ্ছে প্রসঙ্গ, যা গীতা প্রসঙ্গ পড়লাম ঠিক একই এই জায়গায় মিলে যাবে। একদিন দ্বারকার বালকেরা উপবনে বিহার করতে করতে যাইবার ইচ্ছা প্রকাশ করে। একদোপবনম রাজন यदुकुमारकाः বিহর্তুম শম্ব প্রদ্যুম্ন চারুভানু গদাদয়ঃ। একদা দ্বারকাবাসী শাম্ব, প্রদ্যুম্ন, চারুভানু ও গদ প্রভৃতি বালকেরা বন বিহারের জন্য বহির্গত হয়। তারা বন বিহার করতে করতে বড় পিপাসার্ত, খুব জল তেষ্টা পেয়ে যায় তাদের। তারা তখন জলের অন্বেষণ করে, জল খুঁজতে তৎপর হয় এবং একটা কূপের সন্ধান পায়। তারা জল পেয়ে পাওয়ার আশায় সেই কূপে ঝাঁকে, ঝেঁকে কি দেখে, সেটা তো জলহীন। তাই সেই জল শূন্য কূপে
একটা বিশাল গিরগিটি ক্রিকোলাস দেখে আশ্চর্যান্বিত হয়। এত বড় গিরগিটি তো আগে কখনো দেখিনি, এক অদ্ভুত জীব, এটা কোথা থেকে এলো এখানে, এ তো কখনো আমরা দেখিনি এরকম। এবং তাকে কূপ হতে তোলবারও চেষ্টা করে। তাস্য চোদ্ধরেণ যত্নম চক্রুস্তে কৃপয়ান্বিতাঃ, কিন্তু তাহারা তাহা পারে না। পরিশেষে তাহারা সখা কৃষ্ণের শরণাপন্ন হয় এবং ব্যাপারটা সব কৃষ্ণকে জানায়। সবাই গিয়ে দ্বারিকাধীশকে জানালো। এখন কৃষ্ণ তাদের সবার ইচ্ছায় সেখানে উপস্থিত হয়ে অনায়াসে সেই পর্বত প্রমাণ বিশাল বড় ক্রিকোলাসটিকে বাম হস্তে রজ্জুর দ্বারা কূপ হতে তাকে উত্তোলন করে ভূমিতে নিক্ষেপ করেন। তখন সেই ক্রিকোলাসটি, গিরগিটিটা, শ্রী ভগবানের স্পর্শ পেয়ে ক্রিকোলাস রূপ, গিরগিটি রূপ ত্যাগ করে এক দিব্য রূপ ধারণ করত ভগবান কৃষ্ণকে নমস্কার করে। তখন কৃষ্ণ আশ্চর্যান্বিত হয়ে তাকে প্রশ্ন করেন যে তুমি কে, কেনই বা ক্রিকোলাস রূপ ধারণ করেছিলে, তাহা আমাদের বলো। এখন কৃষ্ণ আশ্চর্যান্বিত হয়ে গেল, দেখো লেখা আছে। তো কৃষ্ণ কি আশ্চর্যান্বিত হওয়ার কথা? তাকে তো যখনই কেউ গিয়ে বলেছে বা না বলার আগেই তিনি জানেন যে তাকে, নৃগকে উদ্ধার করতে হবে। এই প্লট তো আগেই সবাই জানেন, তিনি জানেন, খালি যোগমায়া সাজাচ্ছেন, ডাইরেক্ট করছেন, তাহলে স্ক্রিপ্ট তো তার জানা। তো তিনি আশ্চর্যের মতো অভিনয় করলেন, দিয়ে জিজ্ঞেস করলেন। তো ক্রিকোলাস তখন সেই দিব্য পুরুষটি বলেন, আমি ইক্ষ্বাকু নন্দন মহারাজ নৃগ, আমার চিরকালই যেমন ধর্মকর্ম করতে আনন্দ হয়, তেমনি দান করতেও খুব বাসনা জাগে। সেজন্য আমি অনেক দেবালয় নির্মাণ করেছি। খুব ভালো করে শ্রবণ করছো তোমরা আশা করি। কি বলছেন নৃগ? নৃগ কেন গিরগিটি হলো সেটা বোঝা যাবে। দেখো নৃগ কি বলছে, আমার চিরকালই যেমন ধর্ম কর্ম করতে আনন্দ হয়, তেমনি দান করতেও খুব বাসনা জাগে। এজন্য আমি অনেক দেবালয়কে, আমি অনেক দেবালয় নির্মাণ করিয়াছি। আমি বহু জলাশয়, কূপ খনন ও বৃক্ষরোপণাদি কর্ম করিয়াছি। আর বহু বেদজ্ঞ ব্রাহ্মণদের লইয়া যজ্ঞ করিয়াছি। আমি বস্ত্র, ধান্য, ধনাদি গরিবদের দান করিয়াছি। অধিক আর কি বলবো? আর অধিক কি বলবো কৃষ্ণ তোমায়? আমি যে কত করেছি তোমাকে বলে শেষ করতে পারবো না। यावत्य शिखता भुविर्यावत्युदीवितारकाः यावत् वर्षधारश्च ताव तीरददांश्च গাহ। ধরণীতে যত বালুকণা আছে, নভমণ্ডলে যত তারকা আছে, এবং বর্ষধারা যেমন সংখ্যাতীত, তেমনি তদ্রূপ অসংখ্য গাভী আমি সৎপাত্রে দান করেছি। আমি করেছি, আমি করেছি, আমি করেছি। দেখো গিরগিটি হয়ে গিয়ে থাকার পরেও তার কিন্তু কি কঠিন জিনিস এই আমি। এতদিন গিরগিটি থাকার পরেও কিন্তু তার ওটা যায়নি, ভেতরে কিন্তু তার সেই অহম রয়েই গেছে। কৃষ্ণ কৃপা করেছেন। মহারাজ নৃগের দান সম্বন্ধে ভগবান যৌম বলেছেন, নৃগরাজার দানের সীমা নেই, নান্তম দানস্য ধর্মস্য পাশ্যে। নৃগরাজার পুণ্য ফলের আমি সীমা দেখতে পাই না, ইত্যাদি। নৃগরাজ পুনরায় ভগবান কৃষ্ণকে বলেন, আমি একবার ব্রাহ্মণদের গাভীদানকালে ভুলবশত এক ব্রাহ্মণের একটি গাভী সেই সঙ্গে দান করে মহা বিপাকে পড়ে যাই। যে ব্রাহ্মণের গাভীটি আমি অন্য গাভীর সহিত ভুলবশত দান করে ফেলেছিলাম, সেই ব্রাহ্মণ রুষ্ট হয়ে আমাকে অভিশাপ প্রদান করে যে তুমি নিকৃষ্ট প্রাণী
কৃকলাস হয়ে জন্মগ্রহণ করো। আমি তৎক্ষণাৎ সাবধানে রত ব্রাহ্মণীটিকে নিকটে গিয়ে সানুনয় ক্ষমা প্রার্থনা করি এবং বলি, আপনার কোনো চিন্তা নেই, আমি আপনাকে বহু গাভী দান করিব। আমার এইরূপ বলা সত্ত্বেও তিনি ক্রুদ্ধ হয়ে আমাকে কৃকলাস ভব বলিয়া অভিসম্পাত করেন। অতএব আমাকেও অনিবার্য কারণে সাপ ভোগ করতে হয়। তিনি নিজে বলছেন অনিবার্য কারণ। তিনি নিজেও এখনো বুঝতেই পারছেন না যে কারণটা কি। হ্যাঁ? অনিবার্য কারণে আমি পুনঃ সেই ব্রাহ্মণকে সানুনয় বললাম, আমি এই সাপ থেকে কেমন করে মুক্ত পাবো বলে দিন। তখন তিনি বললেন, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের হস্তস্পর্শে তোমার সাপ নিবৃত্তি হবে। তাই আজ আপনার পুণ্য পরস্পর্শ পেয়ে ব্রহ্ম সাপ হতে মুক্ত হলাম। তো এই দেখো, এর থেকে একটা একটা ভাব এই যে আমরাও শরীর পেয়েছি, আমরাও জানি না কত কত জন্মে এরকম কৃকলাস ছিলাম কোথায় কোথায়। তো ভগবানের কৃপায়, ভগবানের অত্যন্ত দয়ায়, গুরুদেবের আশীর্বাদে আমরাও মনুষ্য জন্ম পেয়েছি। এই জন্মতেও যদি আমরা সেই কৃকলাসের বৃত্তি অনুসরণ করি, আবার যাতে সেই কৃকলাস হয়ে যাওয়ার চেষ্টা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে ভগবান বলবেন এছাড়া আর পস্তানোর, হাত কামড়ানোর ছাড়া আর কি আছে। দেখো মৃগ সেই মনুষ্য শরীর পেয়েও সেও কিন্তু তখনও কিন্তু সেই ম্যাঁ 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 করে যাচ্ছে। নিকোলাস নিগরাজ কৃকলাস জনিতে, গিরগিটির জনিতে তার ভাষ্যে ভগবত স্মৃতি জাগ্রত ছিল। এখন তিনি ওই জনি ত্যাগ করে দিব্য রূপে শ্রী ভগবান কৃষ্ণকে স্তব করতে থাকেন। দেব দেব জগন্নাথ গোবিন্দ পুরুষোত্তম নারায়ণ ঋষিকেশ পুণ্য শ্লোকাচ্চতুব্যয় अनुजानीहि मां कृष्णः यां तं देवगतिं प्रभो यत्र कापि शतश्चेतो भूयान्मः त्वत्पदास्पदम्। नमस्ते सर्वभावाय ब्रह्मणेऽनन्तशक्तये कृष्णाय वासुदेवाय गानं আপনি দেবতাগণের দেবতা, জগতের স্বামী এবং পুরুষোত্তম। আপনি অন্তরের অন্তর এবং চক্ষুরাদি ইন্দ্রিয় বর্গের নেতা। আপনার গুণী সর্বত্র পরিকীর্তিত হচ্ছে। আপনার ঐশ্বর্যের কখনো হ্রাস নেই এবং স্বরূপেরও কখনো ক্ষয় নাই। আপনি সকল জীবনের আশ্রয়দাতা, সাক্ষাৎ নারায়ণ। এটা একটা ঘটনার কথা মনে পড়ে গেল। অনেকদিন আগে এরকম গুরুদেবেরই এক প্রবীণ শিষ্য, খুবই উচ্চকোটির তিনি ভক্ত। তো তিনি একবার এরকম বলছেন যে, এই যে আশ্রম দেখছো, এই বাড়িটার ডিজাইন আমি করেছি, এই বাড়িটা তো আমিই দাঁড় করে করিয়ে দিয়েছি, এরকম অনেক কিছু বলতে হঠাৎ করে, জানি না আমার তো কোনো অধিকার নেই, কিন্তু তবুও যেন কেন আমিটা বড্ড লাগছিল বলে আমি খালি তার দিকে, তার চোখের দিকে একবার তাকালাম। তখন তিনি বললেন, না না, গুরুদেবের কৃপায়, গুরুদেবের কৃপায়, সবই তো গুরুদেব ছিলেন বলেই হয়েছে। তো এই তো আমাদের স্থিতি। আমি করেছি, আমি করেছি। যেমন আমি বলি আমি ক্লাস নিই, গীতা ক্লাস আমি নিই। আজকে দেখো কন্যা কুসুম মায়ের দয়ায় তো গুরুদেবী ওই রূপে এসে দেখো এই এই দাসের প্রতি দয়া করেন, খুঁচিয়ে খুঁচিয়ে এই ক্লাস নাও এই সময়, নাহলে তো হতোই না ক্লাস আজকে। কারণ সন্ধ্যেবেলার যেতে হবে, তারপরে গিয়ে কোথায় উঠবো তার ঠিক নেই, হয়তো ক্লাসই হতো না। ওই সকালবেলা বললো যে দিনের কোনো সময় হবে না। তো সম্পূর্ণ গুরুদেবের কৃপা। গুরুদেব যেন এই রূপে এসে ঘাড় ধরিয়ে করিয়ে নিচ্ছেন। রাধেশ্যাম, কন্যা কুসুম আমাকেও ফোন করেছিল ভাই, যে হ্যাঁ একটা জানি, কাকিমা জয়েন করবে। আমি বলছি হ্যাঁ করবো। হ্যাঁ জানি, সেসব রিপোর্ট আমাকে আমার বলে দিয়েছে। তো কন্যা কুসুম তো নিমিত্ত করছেন কে? গুরুদেব করিয়ে নিচ্ছেন কোনো না কোনো রূপে। দেখো
তো তার শ্রীচরণের এই দয়া ছেড়ে যদি এই ব্যক্তি নিজের কর্তৃত্ব স্থাপন করে তাহলে কি হবে? গিরগিটির মতো আবার একটি জন্ম, আবার ক্রিকোলাস প্রাপ্ত হব। কিন্তু সম্পূর্ণ তাঁর অহিত কি দয়া, নাহলে এটা সম্ভব কখনো, বলো না? হ্যাঁ, এত সুন্দর আমরা শ্রীমৎ ভগবত গীতার চর্চা শ্রবণ করছি, ভাগবত শ্রবণ করছি প্রত্যেকদিন কোনো না কোনো বিষয়। এই পরম প্রাপ্তি, এক পরম প্রাপ্তি। এটা এটা নিজেদের পুরুষকার দ্বারা হয় না, এটা সম্পূর্ণ গুরু কৃপা। ভাগবত শ্রবণ, শ্রীমদ ভগবত গীতা নিষ্ঠার সাথে শ্রবণ, এটা গুরু কৃপার ফল, ভগবত কৃপার ফল। তিনি কৃপা করলে তবেই শোনা যায়, না হলে আমাদের জীবন এত 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 ব্যস্ততা, এত অতিষ্ঠ, এত প্রমাদী, এত মন্দমতি, আমরা এত মন্দমতি। কি কি বলেছিলাম? 4টে দোষ: মন্দ, সুমন্দ মতয়, মন্দ সুমন্দ মতয়। হ্যাঁ, কন্যা কুসুম বল। কন্যা কুসুম হাত তুলে দিয়ে এবার ডায়েরি খুঁজতে গেছে, দিয়ে বলে পম্পা মা বলো, পম্পা মা বল। হ্যাঁ, জয়গুরু আদেশ্যাম। হ্যাঁ হ্যাঁ, মন্দ ভাগ্য, হ্যাঁ, মন্দ ভাগ্য, মন্দমতি, সুমন্দ মতয়, মন্দ মতয়। হ্যাঁ উপদ্রুত। হ্যাঁ মন্দ ভাগ্য উপদ্রুত। হ্যাঁ, মন্দ সুমন্দ মতয়, মন্দ ভাগ্য আর উপদ্রুত, এই তো আমাদের জীবন। তাই নয় কি? দেখো না, অনেকে যারা সৎসঙ্গ যে করতে চাইছে না এরকম নয়, অনেকেই চাইছে যে জীবনটা একটু ভালো হোক, জীবনটা একটু সুন্দর হোক, একটু ভালো কথা শ্রবণ করি কোথাও যদি পাই, নিষ্কাম ভাবে কেউ পড়ছে, সেখানে যদি গিয়ে দুদণ্ড বসি, কত শান্ত হয়ে যায় মন দুটো ভালো কথা শুনলে। কিন্তু তবুও ইচ্ছা থাকলেও উপায় থাকে না। ইচ্ছা থাকলেও উপায় থাকে না, কারণ হচ্ছে এই 4টে দোষ কলির। এটা আমি বলছি না, নারদ ভগবান বলছেন ভাগবতে, এই 4টে দোষের কারণে আমাদের মনে শান্তি নেই। কারণ মন্দ, সুমন্দ মতয়, মন্দ ভাগ্য আর উপদ্রুত, উপদ্রুত জীবন আমাদের। বলবে কি করে এগুলোকে কাটানো যায়? বলে না, কাটানো যায় না, ওটা প্রারব্ধ। কাটাতে একমাত্রই হয় যে নিরন্তর ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো, কৃপা করো ঠাকুর, তোমার সৎসঙ্গের প্রতি আমার মতি দাও, আমাকে সময় দিয়ে দাও। তাকে দয়া, তাকে, তার অনুগ্রহ বিনা সৎসঙ্গ প্রাপ্তি সম্ভব নয়। নিজের ইচ্ছাতে আমি করে নেব, এই ভাব দ্বারা সৎসঙ্গ প্রাপ্তি সম্ভব নয়। বিনা রাম কৃপা বিনা মিলে না সই। জয়গুরু আদেশ্যাম ভাই, আর একবার বলে দেবে এই 4টে দোষ লিখ। হ্যাঁ, মন্দ, মন্দ, এর ব্যাখ্যাও করেছিলাম। এ তো তাহলে ব্যাখ্যা করতে হবে আবার, বলে মন্দ তাহলে কি? তো এর ব্যাখ্যা করে দেবো একদিন আবার। মন্দ সুমন্দ মতয়, সুমন্দ মতয়, মন্দ ভাগ্যা, লিখেছো? হ্যাঁ, মন্দ সুমন্দ মতয়, মন্দ ভাগ্যা আর উপদ্রুত, উপদ্রুত। এটা ভাগবতে নারদ ভগবান বলছেন। এর কারণে কলিতে আমাদের ইচ্ছা থাকলেও আমরা আমাদের নিজেদের কল্যাণ করতে পারি না, কারণ উপদ্রুত জীবন। কাউকে অফিসে যেতে হবে, কাউকে দোকানে বসতে হবে, অনেক ব্যাপার আছে, অনেক কাজ আছে, কিন্তু সেগুলো উপদ্রুত জীবন, কি করবে বল? কারোর ক্লাস থাকে আবার, ক্লাস করতে যেতে হবে, কি করা যায়? এগুলো তো কিছু করার নেই, কিন্তু প্রারব্ধ বশে পেয়েছি বলে সেগুলো তার ছেড়ে, না না না, সেগুলো ছাড়লে হবে না। বলে ভগবানকে প্রার্থনা করতে হবে, গুরুদেবকে প্রার্থনা করতে হবে, হে প্রভু আমাকে পাইয়ে দাও, আমাকে সময় করিয়ে দাও, আমাকে এগুলো থেকে বাঁচিয়ে
সংসারের কত কাজ, হ্যাঁ, সেই সমস্ত কাজ ফেলে সৎসঙ্গ সম্ভব করা? এই গুরু কৃপা বিনা সম্ভব। তো আমরা যেটা করতে পারছি, তারা বারংবার আমাদের যিনি গুরু, মাতা পিতা, গুরুবর্গ যারা আছেন, তাদের প্রতি, আর সব থেকে বড় তো যে কৃষ্ণম বন্দে জগদ্গুরুম, সেই কৃষ্ণের প্রতি বারংবার প্রণিপাত হও, আর তাকে থ্যাঙ্কস জানাও যে প্রভু তোমার অশেষ দয়ায় আমি তোমার কথা শ্রবণ করতে পারলাম, তোমার তোমার মুখনিসৃত বাক্য এবং তোমাকে যারা ভালোবেসেছে তাদের কথা আমি এই যে শুনতে পাচ্ছি, এটা তোমার দয়া প্রভু। আর যেদিন পাচ্ছি না, সেদিন ভগবানকে আবার বকতেও পারো যে প্রভু তুমি এরম করলে আমার সাথে, আমি এত ডাকি তোমাকে, তুমি এরম, ভগবান টেস্ট করবেন না কারণ মাঝে মাঝে তোমাকে, যে দেখি এর সত্যিই মতি আছে না ওপর থেকেই খালি বলছে, এ কি সত্যিই ভেতর থেকে চায়। হ্যাঁ, আহা, মানে মন ভেতর থেকে গদগদ অনুভব। দেখো গায়ে কাঁটা দিয়ে উঠলে একজনকে জানি যে সৎসঙ্গ না করতে পাওয়ার কারণে হাউ করে কাঁদে, হ্যাঁ, সৎসঙ্গ হারিয়ে যাবে বলে সেই কাঁদছে, মানে এই তো অদ্ভুত অদ্ভুত গুরু কৃপা, অদ্ভুত ভগবত কৃপা। কি কজনের হয় এই দশা। ধন্য সেই মা, তার শ্রীচরণে আমার বারংবার প্রণাম। এই দশা তো এই দাসের নেই, কিন্তু দেখো সেই মায়ের কি দশা, সৎসঙ্গ না পেয়ে সে কাঁদছে, আর সৎসঙ্গ হারিয়ে যাবে আমার, আমি শুনতে পাবো না গীতার ক্লাস। অদ্ভুত অদ্ভুত অদ্ভুত, এই চারটিখানি জিনিস নয়, এটা কোনো হাসির জিনিস নয়, খেলার জিনিস নয়, এই পরম প্রাপ্তি। আহ, অদ্ভুত অদ্ভুত। তো হে বিভো কৃষ্ণ, আপনি আমাকে স্বর্গে যেতে অনুমতি প্রদান করুন। কর্মবশত আমি যেখানেই জন্মগ্রহণ করি না কেন, সেই জায়গায় যেন প্রভু তোমাকে স্মরণ করতে পারি। হে প্রভু, সকলের জন্ম তোমা থেকে, এই জন্য তুমি সর্বভাবযুক্ত। হে প্রভু, আপনি অনন্ত শক্তি সম্পন্ন পূর্ণ ব্রহ্ম। এই বিশ্ব সংসার আপনাতেই অধিষ্ঠিত হয়ে আছে, যোগের ফল আপনিই প্রদান করেন। আপনার আনন্দময় রসময় কৃষ্ণ মূর্তিকে আমি প্রণাম করি। এখন ভগবান কৃষ্ণ বলেন, নাহম হলাহলম মন্যে বিষম যস্য প্রতিক্রিয়া, ব্রহ্মস্বম হি বিষম প্রোক্তম নাস্য প্রতিবিধির্ভুবি। আমি প্রকৃত হলাহল বিষকেও বিষ বলে মনে করি না, কারণ তাহার প্রতিকার আছে। পরের কথাটা, ব্রহ্মস্যই প্রকৃত বিষ, কারণ উহা প্রবেশ করিলে হরণকারীকে সব অংশে নিহত হতে হয়। সেজন্য কাহারও স্বা, অর্থাৎ ধন হরণ করিতে নাই। এই যে ধন হরণ করা অপরের, তুলসীদাসজি বলছেন না যে सच बोलो, हरि भजो, और छोड़ो परे धन की आस। छोड़ो परे धन की आस, इते अगर हरि ना मिले तो জামিন তুলসী দাস। যদি এই থেকে হরি না পাওয়া যায়, তাহলে তুমি আমাকে জামিন করো ভগবানের কাঠগড়ায় বৈকুণ্ঠে, যে কেন আমি হরি পেলাম না। এই যে পরে ধন কি আস, যেন অপরের সম্পত্তির প্রতি, যা অপরের তার প্রতি যেন আমাদের বিন্দুমাত্র কোনো
ইচ্ছা না থাকে তার প্রাপ্তির। সেই জন্য ভগবান এখানে বলছেন ব্রাহ্মণের, ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ। আচ্ছা চলো এটাকে সরলীকরণ করে দেওয়া যাক, বর্ণ ব্রাহ্মণদেরও ধরে নাও। আমরা এখন বুঝবো কি করে কোন ব্রাহ্মণের মধ্যে সেই 11টি গুণ আছে না নেই? যদ্যপি তাদের মধ্যে যদি আমরা দেখতে পাই তাকে তো তার কাছ থেকে কোনো জিনিস নিতে নেই, ব্রাহ্মস্বই প্রকৃত বীজ। কারণ মানুষ জ্ঞাতসারী হোক বা অজ্ঞাতসারী হোক, পাপ কর্মের আচরণ কাহাকেও ছাড়িয়া কথা কহিবে না। আমাদের যা অজ্ঞানে হয়ে গেছে, বলছে অজ্ঞানে হলেও না না ভোগ করতে হবে। জ্ঞান তো অর্থ ভোগ করতেই হবে, বলে অজ্ঞানতেও যদি পাপ কর্ম হয় তাহলে ভোগ করতে হবে। গুরুদেব বলছেন তাকে ছেড়ে কথা কহিবে না, তাকে উপযুক্ত পুরস্কার দিবেই দিবে। সেজন্য শুভ কর্ম, শুভ অশুভ কর্ম যাহাই হোক না কেন, তাহা ঈশ্বর কৃষ্ণে অর্পণ করিতে হয়। অবশ্য জেনে বুঝে নয়, জেনে বুঝে পাপ করলাম আর শ্রীকৃষ্ণে অর্পণ করলাম, আবার জেনে বুঝে পাপ করবা শ্রীকৃষ্ণে অর্পণ করবো বলে না না। তৎক্ষণাৎ এবং তার চতুর্গুণ ফল ভোগ করতে হবে। যদি জেনে বুঝে আমি শ্রীকৃষ্ণ বলেছেন তো, গীতা ক্লাসে শুনলাম শ্রীকৃষ্ণে অর্পণ করলেই হবে, পাপ করে নি একটুখানি, বলে আজকে পাপ করতে বাধ্য হয়েছি কিন্তু শ্রীকৃষ্ণে অর্পণ করলে তো ঝামেলা মিটে যাবে। বলে না, তুমি পাপ করার সময় যদি তোমার এই বোধ থাকে যে আমি শ্রীকৃষ্ণে অর্পণ করব এই পাপ, তাহলে সে তোমায় 10 গুণ বলে ভগায়, 10 গুণ। হ্যাঁ, হয়ে গেছে কোনো কারণে, উপায়হীনতার কারণে হয়ে যায়, সেটা আলাদা করা। কিন্তু কৃষ্ণ পদাম্বুজ দীর্ঘ নৌকার সাহারায় যদি কেউ পাপ করে তাহলে তাকে চরম ভোগান্তি ভুগতে হয়। এটা যেন কখনো না হয়। তাই শুভ কর্ম যা কিছু আমরা করছি, শুভ কর্ম, এই নৃগ কি করেছেন না, নিজে রেখে দিয়েছিলেন তার সমস্ত শুভ কর্ম, যে আমি করেছি, আমি দান করেছি, আমি জলাশয় স্থাপন করেছি, এই সব আমি করেছি। তিনি কৃষ্ণকে দান করে তার তিনি আর ভুলে যাননি, সবকিছু তার মনে আছে। আমি কোটি কোটি গো 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 দান করেছি, এই সব কিছু তার মনে আছে যেগুলো আমি সব করেছি। কারণ এগুলো দান করে কৃষ্ণ আর কোনো বস্তু করেননি, তিনি বলেননি তদীয় বস্তু গোবিন্দম উভ্যম নিয়ে সমর্পয়ে, তোমারই বস্তু আমি তোমাকে দান করছি, এই বোধ নিয়ে তিনি দান করেননি। তিনি দান করেছেন না ওটা আমার বস্তু আমি তোমায় দান করছি, এই বোধ নিয়ে। তার জন্য তিনি হয়তো কিছু চাননি রিটার্নে, কিন্তু ওই যে দেখো তিনি হয়তো তার কোনো আসক্তি নেই যে ব্রাহ্মণ আমাকে কিছু দেবেন, কিন্তু আমি দিয়েছি, আমার বস্তু, আমি গোদান করেছি। গো কার? আমার। আমি জলাশয় তৈরি করেছি, কার পয়সা? আমার পয়সা। তাই যে কোনো জিনিস দান করতে হয় যখন, তখন এই ভাব রাখতে হয় যাকে যা কিছু দিচ্ছ, শুধু শুধু দান মানে শুধু মন্দিরে নয়, এবং তোমার চারপাশের মানুষদেরও, পরিবারেও যদি কাউকে কিছু দিয়ে থাকো কখনো, সঙ্গে সঙ্গে জানবে যে এটা ওরই বস্তু ছিল, ওকে দিয়ে দিয়েছি, ভুলে যাও তারপরে। দানের বস্তুতে যদি নিজের অহং লেগে থাকে তাহলে দান সেটা হলো না বিন্দু মাত্র। কাউকে কিছু দিয়ে ব্যাস সেখান থেকে মন যেন সম্পূর্ণরূপে উঠে যায়। দুদিন আগেই একজন ফোন করেছিল যে এরকম এরকম পরিবারের কিছু সম্পত্তি একজন নিয়ে নিয়েছে, তো কি করব, কোর্টে এইসব যাব না ছেড়ে দেবো? আমি বললাম দেখ কাকে জিজ্ঞেস করেছিস, আমি তো বলবো অবশ্যই ছেড়ে দে। তোদের খেতে পড়তে যদি তোরা পাস তাহলে কি দরকার এসব করে, তার থেকে নাম কর রাধেশ্যাম রাধেশ্যাম শ্যামশ্যাম রাধে রাধে কত হয়ে যাবে, তো নাম করতে থাক। কারণ ভেবে নে আজ থেকে আর কাউকে বলবি না যে ওই বস্তু আমার ছিল ওরা নিয়ে নিয়েছে,
কাউকে বলবি না, আর ভুলে যা আজ থেকে যে ওই জিনিসটা তোর ছিল। হ্যাঁ, তোর থাকলে তোর নিশ্চয়ই আসবে, কারণ বিষয় প্রারব্ধের অধীন। এটা সব সময় মনে রাখতে হবে, ভালো করে বড় বড় অক্ষরে লিখে রেখো। বিষয় মানে হচ্ছে যে কোনো বিষয়, যা কিছু ভোগ্য বস্তু আসছে, পদার্থ আসছে, ব্যক্তি আসছে, যাকেই তুমি ভোগ করছো না কেন, এই সব কিছু কিন্তু তোমার প্রারব্ধের অধীন, তোমার ইচ্ছাধীন নয়। তুমি ইচ্ছা করলে তুমি ভোগ ভোগ ভুগতে পারবে না। ভোগ ইচ্ছাধীন নয়, ভোগ প্রারব্ধের অধীন, বিষয় প্রারব্ধের অধীন। আর ইচ্ছাধীন কে জানো? এই অদ্ভুত, আমরা এই কথাটাই জানি না, এই কথাটাই কেউ জানি না। আমরা আমরা ভাবি যে বিষয় বোধহয় ইচ্ছাধীন আর ভগবান প্রারব্ধধীন। কথাটা সম্পূর্ণ উল্টো। বিষয় প্রারব্ধের অধীন আর ভগবানই একমাত্র ইচ্ছার অধীন। তুমি ইচ্ছা করলে একমাত্র যাকে পেতে পারো তিনি হচ্ছেন ভগবান। কারণ তুমি ইচ্ছা করলে ভগবান 10 গুণ ইচ্ছা করেন তোমাকে প্রাপ্তি হওয়ার জন্য। আমরা যদি সামান্য ইচ্ছা করি, 1 পা এগোই ভগবানের দিকে, তো ভগবান 10 পা দৌড়ে আসেন আমাদের দিকে হাত তুলে। কিন্তু আমাদের তো ইচ্ছাই নেই, আমাদের তো ইচ্ছা বিষয় ভোগে। ভগবত প্রাপ্তির কোনো ইচ্ছা নেই আমাদের। আমাদের ভগবানের কাছ থেকে পাওয়ার ইচ্ছা আছে, ভগবানকে পাওয়ার ইচ্ছা। সবাই বলে, ভগবান বলে, দেখো সবাই আমার কাছ থেকে এসে চেয়েছিল নিয়ে যায়। কেউ বলে না যে তুই এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস, চ একটু পাটা ছাড়াবি, চ ওইভাবে দাঁড়িয়ে আছিস, একটু চ আমার সাথে খেলবি, চ। কেউ বলে না। ভগবানের এইটা দুঃখ, সবাই আমার কাছ থেকেই কিছু না কিছু চেয়েই যাচ্ছে, আমাকে কেউ চায় না। যে আমার কিছু চাই না, তুই আয় আমার সাথে, এরমটা কেউ চায় না। তো ইচ্ছাধীন একমাত্র ভগবান, বিষয় ইচ্ছাধীন নয়, বিষয় প্রারব্ধের অধীনে। এই কথাটা মনে রেখো, এটা একটা চরম কথা। তাই তাকে উপযুক্ত পুরস্কার দিবেই দিবে। সেজন্য শুভ অশুভ কর্ম যাহাই হোক না কেন, যাই আমরা করি না কেন, এখানে আমাদের আমিত্ব আছে ঠিক আছে, কিন্তু সেই আমিত্ব দিয়েই, এই দাস বলছে, সেই আমিত্ব দিয়েই ভগবানকে বলো, ভগবান হে প্রভু, আমি তোমাকে অর্পণ করলাম। এই আমিত্ব দিয়ে তাকে অর্পণ করো, তুমি ভুলে যাও। তাই বলা হয়, অজ্ঞানাদ্যাদি বা জ্ঞানাৎ ইয়ৎ করোমি শুভাশুভম তৎসর্বং তোয়ি সম্ন্যস্তম তৎপ্রযুক্ত্য করম্যহম। হে প্রভু, আমি জ্ঞান বশত যাহা করি অথবা অজ্ঞান বশত যাহা করি, তা যেন তোমাতে অর্পণ করিতে পারি। আহ, হে প্রভু, আমি যাই করি না কেন, এটা একটা, এটা এই শ্লোকটা কিন্তু মুখস্থ করে রাখা প্রত্যেকদিন আমাদের আওড়ানো উচিত। হ্যাঁ, অজ্ঞান আদ্যাদি, এই যেন মানে সকালবেলা উঠে একবার বলা উচিত, রাত্রে শোয়ার আগেও একবার বলা উচিত, তাই না বলো? হে প্রভু, সারাদিন আমি অজ্ঞানকৃত যা করেছি বা জ্ঞানকৃত যা করেছি, হম, আমি যেন তোমাকে অর্পণ করতে পারি, আমার সেই মন তৈরি করে দাও প্রভু। আমি যেন তোমাকে অর্পণ করতে পারি, আমি যেন সেখানে নিজের কর্তৃত্ব এক ফোঁটা না রাখি। যা আমি করেছি অজ্ঞানে বা জ্ঞানে, হে প্রভু সবটুকু তুমি গ্রহণ করো, সবটুকু তুমি গ্রহণ করো। হ্যাঁ? এই দাস তো এটা এটা মুখস্থ করবে। এই এই এটা দারুণ শ্লোক, অদ্ভুত শ্লোক। তোমরাও পারলে আমি দিয়ে দেবো, আমি গ্রুপে দিয়ে দেবো। এটা মুখস্থ করে গুরুদেবের শ্রীচরণের দিকে তাকিয়ে ঠাকুরকে আমরা বলতে পারি, হে প্রভু, আমি জ্ঞানবশত যাহা করি অথবা অজ্ঞানবশত যাহা করি, তা যেন তোমাতে অর্পণ করতে পারি প্রভু। তার আতুল শ্রীচরণের দিকে তাকিয়ে আমরা যেন এটা বলতে পারি, হ্যাঁ, সকাল এবং রাত্রে সমস্ত কর্ম তাকে অর্পণ করে দাও। তিনি যেটি পারবেন সেটা দেবেন, আমার তো কোনো ইচ্ছা নেই, আমার তো তোমাকে চাই। বলে আমি প্রভু তাহলে তুমি কি করবে, তুমি সব আমাকে দিয়ে দিচ্ছ। প্রভু যদি জিজ্ঞেস করে তাহলে তুমি কি বলবে? বলে না, এর থেকে আমার কোনো প্রাপ্তির ইচ্ছা নেই ঠাকুর। হ্যাঁ,
আমার কোনো প্রাপ্তির ইচ্ছা নেই তোমার কাছ থেকে। আমার ইচ্ছা যে তুমি প্রসন্ন হও, আর তুমি যা দেবে আমি তাতেই সন্তুষ্ট। যদৃচ্ছা লাভে সন্তুষ্ট, তুমি যা দেবে। তুমি আমার অজ্ঞানকৃত কারণে যে পাপ, তার জন্য যদি তুমি আমায় শাস্তি দাও, আমি মাথা পেতে নেব। আর আমার জ্ঞানকৃত কারণে যদি কোনো পাপ, তাও যদি আমি তোমার কাছে জানাই, তুমি যদি শাস্তি বিধান করো, আমি মাথা পেতে নেব প্রভু। আমি তা সেখানে ন্যূনতার কথা বলছি না তোমায়, যে তুমি আমার পাপকে ক্ষমা করে দাও, না না না, আমি সেটা কখনো বলছি না তোমায়। আমার পাপকে কখনো ক্ষমা করো না, আমি তোমার শ্রীচরণে রাখছি যে অজ্ঞানকৃত হয়ে গেছে পাপ। তুমি আমায় সাজা দাও, শাস্তি দাও, আমি গ্রহণ করতে রাজি আছি, তুমি প্রসন্ন হও। আর যদি কোনো শুভকর্ম হয়ে যায়, তাহলেও এর জন্য আমার কোনো কিচ্ছুর প্রয়োজন নেই। আমার শুধু তোমাকে চাই ঠাকুর, এই ভাব। অজ্ঞান, অজ্ঞান আদ্যাদি কথাটা হচ্ছে, সুন্দর করে একটু ভেঙে দিই। অজ্ঞান আদ্যাদি বা জ্ঞানাৎ ইয়ৎ করোমি শুভাশুভম, আমি যা করোমি, আমি যা করি, তৎ সর্বম, তৎ সর্বম, সমস্ত কিছু, তোই সমন্যাস্তম, আমি তোমাকে অর্পণ করলাম। সমন্যাস্তম, সম্যক রূপে তোমাকে ন্যস্ত করছি। তোই, তোমাতে, তৎ প্রযুক্ত, তৎ প্রযুক্ত কারম্যহম, তুমি আমাকে সেইটা করতে প্রযুক্ত করো, যাতে আমি, আমার মন যাতে তৈরি হয়, যাতে আমি তোমাকে সবকিছু অর্পণ করতে পারি। অদ্ভুত একটি শ্লোক। বেশ, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বলো, হরি বলো, হরি হরি বলো। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত। জয় গুরু রাধে শ্যাম। বংশী বিভূষিত করন্নবনীরদাভাত, পীতাম্বরাদরুণবিম্ব ফলধরোষ্টাৎ, পূর্ণেন্দু সুন্দর মুখাদরবিন্দ নেত্রাৎ। কৃষ্ণাৎ পরাং কিমপি তত্ত্বহং ন জানে, ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहम्। तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरणं, वृत्त्यर्थाहं प्रणतपालो भवाब्धिपोतं, वन्दे महापुरुषते चरणारविन्दम्। त्वक्ता सुदुत्वज सुरेप्सितराज्यलक्ष्मीं, धर्मिष्ठार्यवचसा जदगादरन्नम्। मायामृगं दयितयक्षितमन्वधावत्, वन्दे महापुरुषते चरणारविन्दम्। नमो ब्रह्मन्नदेवाय गोब्रह्मन्नहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। जय गुरु राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु, श्री হেমন্ত দেবার্পণমস্তু। সকলে ভালো